ছিল, ওনাদের 1 লোক 900 ভোট পেলেন, উনি নিজে 1500 ভোট পেলেন। আল্লাহ পাক হযরতকে জাযায়ে খায়ের দান করেন, উম্মতের জন্য অনেক চেষ্টা করে গেছেন। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ব্লাড আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ওনার সমস্ত তাকসিরাত মাফ করে দেন। কিন্তু হইলটা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি 6 মাসের তোমার কি সিয়াসতে তৃতীয় স্থান অধিকার করলেন, 5 লক্ষ ভোট পেলেন। সেই জায়গা থেকে সেই খেলাফত যদি 1500 ভোট পায়, তাহলে আমার ইস্টিমেটটা কোথায়? কিন্তু হইল আমরা আশ্চর্য হয়ে গেলাম, দেখি কি হয়ে গেল। কেউ গেলে কিছু করার আছে? আমরা 6 দল 5 দল একসঙ্গে বসাবসি করলাম, একসঙ্গে থাকবো, ছিলাম, পুরা বছরই ছিলাম। ফেসিসদের সময়ও ছিলাম, তখন গোপনে গোপনে মিটিং বাড়িতে আমাদের হয়েছে। কত মাহবুব সাহেব, আমি মাহমুদ সাহেব কত মিটিং করছি কাসিম সাহেবের সঙ্গে, একসঙ্গে আসি, একসঙ্গে থাকবো। তখন একটু প্রস্তাব আসলো আমাদের পক্ষে থেকে, জমিদের পক্ষে থেকে না, যে আমরা আমাদের এই এখন 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতি আর একটু বানাই। চরমনের এদের পক্ষ থেকে একটু টানাটানি ছিল, চরমনাই করবে। আমাদের জমিদের পক্ষ থেকে আপত্তি ছিল, যারা মতামত আলাই না। কেন মতামত আলাই না? প্রত্যেকেই তার চিন্তা চেতনায় স্বাধীন, বক্তব্য স্বাধীন। কেউ কোনো বক্তব্য দিলে এর অর্থ এটা না যে এটাকে গালিগালাজ করতে হইব। এখানে চরমনায় ভক্ত ছাত্র থাকতে পারে, শুনে নাও। কেন মতামত আলাই না? যারা হেফাজতের আগে দিবা, আব্বান জাদ্দানও বলতে পারবো, এরকম কম না। আমরা আব্বান জাদ্দান বলতে পারবো, এটি কম না। এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা শাইখুল হাদিস সাহেব, আমিন সাহেব, চরমনায়ের পীর সাহেব সহ ছিল। এটা তো আপনি জানেন, ছিল কিনা? এই শাসনতন্ত্র নিয়ে চরমনায়ের পীর সাহেব কি করে গেলেন? বাইরে গেলেন। ইসলামী শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র মানে কি? ইসলামী আইন, শরিয়া আইন কায়েম করবো, এই জন্য ইসলামী শাসনতন্ত্র নাম দেওয়া হয়েছিল। এটা নিয়ে বাইরে গেল। তখন শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাধ্য হয়ে ওই থিমটাই খেলাফত মজলিস, শাসনতন্ত্রের দ্বারা খেলাফত কায়েম হইব, খেলাফতে ইসলামী শাসনতন্ত্র থাকবো, ইসলামী আইন থাকবো, এই জন্য খেলাফত মজলিস বানাইল। আমরা হেফাজত করলাম, আমরা সাপ্লাই, এরা কুয়াকাটা না, আপনারা বুঝলে গেছেন। আমরা সাপ্লাই, এরা কুয়াকাটা। হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? আমরা সাপ্লাই, এরা কুয়াকাটা, এরা সাপ্লাই। আমাদের এই হেফাজতের বিরুদ্ধে এরা বই পর্যন্ত ছাপাইনি। তো আমাদের জমিয়ত বললো যে এরা গাইড মতামত দেয়। তারপরও না, এদেরকে এখন কওমি হালকা, এরাও কি চায় যে কওমি হালকা, অনেক দেখছে। এখন কালকে এক ব্যাংকে গেছিলাম, কিনা কি ব্যাংক না, ইস্টার্ন ব্যাংক। ওখানে গিয়ে দেখি শরিয়া কি আছে, বুঝে না কথা না? ইসলামী ব্যাংক বানাইছিল শরীয়তের লেগে, পরে দেখা যায় এখানে কাস্টমার বেশি। এখন সবাই কি শরিয়া লাগাইছে, কেন? বেচা কিনা ভালো হয়, কাস্টমার বেশি হয়। আসলে তো কওমি অঙ্গন, এটা দারুল দেওবন্দের চিন্তা চেতনা যারা ধারণ করে তারাই কওমি। এরা তো আসলে আলিয়া, এরা তো আসলে আলিয়া। পরে দেখছে যে তোমরা দেখো এখানে এই মাদ্রাসা আছে, এই ছোট্ট ছোট্ট বিল্ডিং আছে, এটারও কি আছে? দেখলে বোঝা যায় এটা চিন্তা। আশেপাশে কোন আলিয়া মাদ্রাসা থাকলে গিয়ে দেখে আসো, ওইটা মোর্দামনি দেখে আসো তোমরা, ঘুরে এসে যায়, ওইটা মোর্দামনি হবে, ওইটা কি জিন্দা। তখন মাশাআল্লাহ ওনারা বুঝছে যে আরে এই মোর্দা দিয়ে তো চলতো না, তাহলে জিন্দা কাউন্টার করতো। এই জিন্দা কাউন্টার করে এরা করবে, সেই জন্য দেওবন্দ থেকে কি করতে হয়, তাদের সার্টিফিকেট প্রত্যেক বছর নবায়ন করতে হয়। প্রত্যেক বছর কি করতে হয়?
ভিসা লাগাইতে হয়, যা আগামী বছর পর্যন্ত আমরা কি আছি, মুসলমান আছি, যে আমাকে দেওবন্দের হুজুর আইসা আমাকে কি দিয়ে সার্টিফিকেট দিয়ে গেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিল যে খ্রিস্টানরা কোটি কোটি ডলার খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে তাদের খ্রিস্টানিজমের প্রচারের জন্য, আপনারা তো এত করেন। তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে যে তোমাদের ধর্ম আইসিইউতে আছে, আমাদের ধর্ম কিসে আছে, আইসিইউতে আছে। তো আইসিইউতে তো খরচ বেশি হয়, সুস্থ মানুষের তো সারাদিন ডাল ভাত থেকে লইলেই চলে, আইসিইউতে তো 20,000 টাকা খরচ হয় প্রত্যেক দিন। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছে যে তোমাদের ধর্ম আইসিইউতে আছে, এই জন্য এটাকে জিন্দা রাখতে পয়সা খরচ করা লাগে। আর আমাদের ধর্ম যেহেতু নিজেই জিন্দা সুস্থ, এটা জিন্দা রাখতে কিছুই লাগে না। তো আমরা কবি মাদ্রাসাগুলোর মধ্যে কিন্তু আমরা প্রত্যেক বছরই প্রত্যেকের মাদ্রাসা এখানে দারুল দেওবন্দের বড় বড় মানুষ আয় না, কি লাগে আমরা এমনি জিন্দা, আমরা এমনি দেওবন্দি, তারা নাকি আর্টিফিশিয়াল দেওবন্দি এখন থেকে লাগে। এটা আমরা জমি বলছিলাম আমরা যাবো না। তারপরে অন্যান্য দল যারা কম বুঝে, আমি বলবো কম বুঝে, আমি বলবো কম বুঝে, এরা কয়ে না লন। তখন আমাদের ইয়েতে প্রথম মিটিং হয়েছে আমাদের জমিয়তের অফিসে, দ্বিতীয় মিটিং করছে এদের কাছে। এরা বলছে যে আমরা এই 6টা দল একসঙ্গে হইলাম, আমরা সাংবাদিকদেরকে বলছি, এরা বলেন সাংবাদিকদেরকে ব্রিফ করা হয়েছে যে আমরা 6 দল এক ব্যালট বক্সে একত্রিত হইলাম, আমরা পরামর্শের মাধ্যমে সম্প্রসারণ করতে হইলে করব, না করতে হইলে না করব, পরামর্শের মাধ্যমে। এরপরে এরা এদের সরোয়ার দিতে দেখলাম, জামাতে এলো মিছিল করে, জামাতের এখানে এরা গেল, আমাদের কাছে জিজ্ঞেস করলো। এরপরে এরা একীভূত হয়ে গেল, আমাদের জিজ্ঞেস করলো। এখন একজন শিষ্য মানুষ একটা দলের একটা মানে সার্কেলে, উনি যদি কয় জমিও দেখলাম পিছন থেকে নাই, এইভাবে যদি মিথ্যাচার করে আমরা কি বলতে পারি? জমি তো যেখানে আছে সেখানে আছে, আমরা আসি, তোমরা চলে গেল। এরপরেও আমাদের সঙ্গে মিটিং হয়েছে, আমার আব্দুল কাদের সব সহ 3 জন, আমাদের জমিয়তের 3 জন মিটিং হয়েছে আমাদের অফিসে। আমি তোমাদেরকে শোনাই, ওখানে আহমদ আব্দুল কাদের সাহেব আল্লাহ উনি অনেক প্রজ্ঞাবান রাজনীতিবিদ, রাজনৈতিক কথা যেহেতু এই জন্য নাম বললাম, এটা কোনো গীবতের জন্য বলিনি। উনি আমাকে বললেন আমাদেরকে খুব সিয়াসত শিখে খুব সিয়াসত শিখে কি আপনারা একেবারে এত কনজারভেটিভ হইলে চলে না, উদারতা লাগে। মুফতি মোহাম্মদ সাহেব পাকিস্তানে শিয়াগুলোকে ঐক্য করছেন, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায় আপনার এই করছেন সেই করছেন, খুব শেখুল রহমতুল্লাহ আলাইহি হিন্দুদেরকে নিয়ে কি করছেন, আন্দোলন করছেন। আপনারা জামাতকে নিতে পারবেন, ছোটখাটো আকিদা বিশ্বাস এগুলি নিয়ে আপনারা বসে দিচ্ছেন, খুব সিয়াসত ছিল। পরে আমি বললাম যে জনাব, আপনার এই আক্রমণ সঠিক। আমরা তো যে জোট 4 দলীয় 2001-এ করছিলাম, সেখানে তো জামাত ছিল, তাদের আকিদা নিয়ে তারা ছিল, আমরা তো না করিনি যে না জামাত, সেখানে তো বাম দলও ছিল, এই 20 দলের মতো বামও ছিল। কথা বলছেন না? আমি বললাম যে বামও তো ছিল। আমরা দেশের সাথে বৃহত্তর ঐক্য করতে জামাতের সঙ্গে ঐক্য হইতে পারে না, বিষয়টা না, শুধু আকিদা বিষয় না। কি বিষয়? আমি বললাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক আপনার মেরুকরণে আমাদের দেশাত্মবোধ, দেশের স্থিতিশীলতা, এই সব কিছুকে সামনে রেখে আমরা মনে করতেছি যে ওই অক্ষ শক্তি বাংলাদেশের জন্য মুনাসিব নয়, এই জন্য আমরা জামাতের সাথে ঐক্য করতেছি। শুধু আকিদার জন্য না, শুধু আকিদার জন্য না। এখন কি বলবেন বলেন? আমার এই কথা তার কাছে কোনো জবাব ছিল? আপনারা আমাদেরকে কি সস্তা মনে করছেন? আমরা সিয়াসি দৃষ্টিকোণ থেকে, এতেকাদী দৃষ্টিকোণ থেকে না। এতেকাদ নিয়ে সবসময় সিয়াসত করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র করছেন, বনি নাজির বনি কাইনুকা বনি কুরাইজা ছিল না? ওই মদিনার রাষ্ট্রের নাগরিক ছিলেন না?
এদের নিরাপত্তার নিশ্চয়তা ছিল না? কি এতেকানি ঐক্য ছিল? এরা কি আল্লাহ এবং রসুলকে মানতেন? তাহলে সিয়াসি ঐক্য এতেকাদের উপরেই নির্ভরশীল নয়। তা আমাদের ঐক্যটা জামাতের সঙ্গে হচ্ছে না শুধুমাত্র সিয়াসি দৃষ্টিকোণ থেকে না। কোন দৃষ্টিকোণ থেকে? দেশের দৃষ্টিকোণ থেকে। আমরা দেশের জন্য মুনাসিব মনে করতেছি, ইভেন আমাদের ধর্মের জন্য মুনাসিব মনে করতেছি না।